আচ্ছা, তো চলেন আমরা আজকে দেখব হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। তো হ্যাশট্যাগ রিসার্চটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে কিন্তু ইনস্টাগ্রামে, হ্যাঁ। কারণ হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু মানুষ যে কোনো কিছু সার্চ দিলে আসলে সবার আগে কি হ্যাশট্যাগ দিয়েই সার্চ দেয়। সো হ্যাশট্যাগুলো আসলে কিভাবে রিসার্চ করে নিতে হয় এটা হচ্ছে আমরা দেখব। ওকে, তো এখানে সবার আগে যেটা যে আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তাইলে তার কাছ থেকে মূল টপিকসটা নিয়ে নিতে হবে যে সে আসলে কোন বিষয়ের উপর হ্যাশট্যাগ রিসার্চ করতে চাচ্ছে। তো ধরেন ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট আছে, কথার কথা যে সেখানে সে পিৎজা নিয়ে পোস্ট করে, তাহলে আমি যদি এখান থেকে সার্চ দিই পিৎজা, তাহলে আমরা যে পোস্টগুলো পাবো এই প্রত্যেকটা পোস্টের সাথে কী আছে, হ্যাশট্যাগ আছে। এই যে পার্টি, ফ্রেন্ডস, হ্যাং আউট, পিৎজা। এখানে এরপরের পোস্টেও যদি দেখি আর কি, এখানে অল্প কিছু আছে। এরপরে এখানে আসলে এই যে হ্যাশট্যাগ আছে, অনেকে আরও বেশি দেয়, যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে সে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছে। এখন ইনস্টাগ্রামে আমরা যতগুলো হ্যাশট্যাগ ইউজ করি তাদেরকে আসলে 3টা সেগমেন্টে ভাগ করা যায়। আমি এটাকে আপনার এটা জানেন যে ইনস্টাগ্রামে একটা পোস্টের সাথে ম্যাক্সিমাম কতগুলো হ্যাশট্যাগ দেওয়া যায়? হ্যাঁ, ওকে, ম্যাক্সিমাম 30টা ইউজ করা যায়। তবে সবচেয়ে ভালো পারফরমেন্স করে হচ্ছে আপনার হচ্ছে 7টা, 9টা বা 10টা, 15টা, এই পরিমাণে হচ্ছে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করে আর কি। ওকে, তো সিস্টেমটা হলো যে আমাদের প্রত্যেকটা হ্যাশট্যাগের কিন্তু নির্দিষ্ট সংখ্যক পোস্ট থাকে। যেমন ধরেন যে এই হ্যাশট্যাগের আন্ডারে পোস্ট আছে হচ্ছে এতগুলো আর কি। ওকে, এখন ইনস্টাগ্রামের এখানে হ্যাশট্যাগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে লো কম্পিটিশান, একটা মিডিয়াম কম্পিটিশান, একটা হচ্ছে হাই কম্পিটিশান। লো কম্পিটিশানগুলো যেই সকল হ্যাশট্যাগের আন্ডারে পোস্ট সংখ্যা হচ্ছে 1000 থেকে 50,000, তারা হচ্ছে লো। মিডিয়াম হলো হচ্ছে 51,000 থেকে 3 লাখ, আর হাই কম্পিটিশান হলো 3 লাখ থেকে 1 মিলিয়ন প্লাস। আর কিছু আছে ব্র্যান্ড হ্যাশট্যাগ। ব্র্যান্ড মানে যে তার ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে, ইউজার নেমের সাথে রিলেটেড, অথবা তার কি কি সার্ভিস আছে সেই সার্ভিসের সাথে যেগুলো রিলেটেড, এগুলোকে মূলত বলা হচ্ছে ব্র্যান্ড হ্যাশট্যাগ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা যখন হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ করি যে পপুলার যে হ্যাশট্যাগুলো, যেমন এই একটা, এটার কিন্তু পোস্ট সংখ্যা অনেক বেশি, তার মানে এটা কিন্তু আমাদের হাই কম্পিটিশন একটা হ্যাশট্যাগ। তো আমরা কিন্তু খুব সহজেই হাই কম্পিটিশান হ্যাশট্যাগুলো পেয়ে যাই। হাই কম্পিটিশানগুলো খুব একটা পাওয়া জটিল কিছু না। হাই কম্পিটিশানটা হলো এখানে আমি উদাহরণ দিলাম, এটা একটা হাই কম্পিটিশান। ওকে, তো আমাদের চ্যালেঞ্জিংয়ের বিষয় হলো লো এবং মিডিয়াম কম্পিটিশানের হ্যাশট্যাগুলো আমরা কিভাবে বের করতে পারি। হ্যাঁ, তো এর আগে আমরা যেটা দেখলাম, এখান থেকে যদি দেখি একটা আছে, আচ্ছা যেমন এই যে এখানে দেখেন, এটা কিন্তু তাদের মূলত ব্র্যান্ড হ্যাশট্যাগ, যে তাদের ইনস্টাগ্রামের ইউজার নেম যেটা, এখানে কিন্তু ওই হ্যাশট্যাগটা ইউজ করছে। সো এগুলোকে বলে ব্র্যান্ড হ্যাশট্যাগ। চাইলে আপনার হচ্ছে হ্যাশট্যাগের মধ্যে একটা বা দুইটা ব্র্যান্ড হ্যাশট্যাগ ইউজ করা যায়। ওকে, তো আমরা যদি এরপরে বাকি যেগুলো হচ্ছে আমাদের পিৎজার সাথে রিলেটেড, এগুলো যদি হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিই আর কি, রিপোস্ট, এখান থেকে ফুডিস যেগুলো আমাদের সাথে রিলেটেড। ওকে, তাহলে ধরেন একটা হ্যাশট্যাগ, এটাও কিন্তু মাস্ট কি, এটাও কিন্তু হাই কম্পিটিশান। দেখেন তারপরেরটা যদি দেখি, এটাও হাই কম্পিটিশান, এটাও দেখেন হাই কম্পিটিশান, এটাও হাই কম্পিটিশান। হাই কম্পিটিশান কত ছিল? 3 লাখ থেকে 1 মিলিয়ন প্লাস। আর 51,000 থেকে 3 লাখের মধ্যে থাকলে সেটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশান। তো এগুলো দেখেন সবাই হাই কম্পিটিশান ইউজ করছে। এখন প্রশ্ন হলো যে এরা হাই কম্পিটিশান ইউজ করছে, তাহলে আমরা কেন আসলে হচ্ছে করবো আর কি, যে লো এবং মিডিয়াম কম্পিটিশান ইউজ করব? এর কারণ আছে। কারণ হচ্ছে এই দেখেন, আমি যে এই অ্যাকাউন্টটা দেখলাম, এই অ্যাকাউন্টের দেখেন অনেক বেশি ফলোয়ার। হ্যাঁ, তো এদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি থাকার কারণে এরা যখন ইনস্টাগ্রামে কোনো পোস্ট করে, স্বভাবতই এদের ফলোয়ার লিস্টগুলো থেকেই একটা বড় পরিমাণ এঙ্গেজমেন্ট চলে আসে, লাইক কমেন্ট চলে আসে। হ্যাঁ, কিন্তু আপনার যদি একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট হয়, তো এইখানে তো আপনি এত পরিমাণ লাইক কমেন্ট পাবেন না আর কি। হ্যাঁ, তো যার কারণে কি হবে যে আমাদের শুরুর দিকে আমাদের
লো, মিডিয়াম, হাই, তিনটা মিক্স করে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আমরা যদি হাই কম্পিটিশান, যেমন পিৎজা লাভার, এটা একটা হাই কম্পিটিশান কিওয়ার্ড। তো আমরা আসলে দেখব এই হাই কম্পিটিশানগুলোকে ইউজ করে কিভাবে আমাদের মিডিয়াম কম্পিটিশান অথবা লো কম্পিটিশানগুলো বের করা যায়। তো এটা বের করার উপায় হলো যে মিডিয়ামগুলোকে ধরে যদি আমি আবার সার্চ দিই, এখান থেকে যদি আমি আবার সার্চ দিই, তাইলে 3 লাখের মধ্যে 51,000 থেকে 3 লাখ, তাইলে দেখেন এখানে একটা আছে যে 2,74,000, এই একটা আছে। তারপরে হলো এখানে একটা দেখেন হচ্ছে 58,287টা আছে, এ একটা আছে 27,000, এটা লো কম্পিটিশান। তাইলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে পিৎজা লাভার, তারপরে একটা পিৎজার সিম্বল আছে, ওকে, এখানে একটা সিম্বল আছে। তাহলে এইগুলো হচ্ছে মিডিয়াম কম্পিটিশান, আর এটা হচ্ছে লো কম্পিটিশান, এ একটা আছে লো কম্পিটিশান। যত নিচের দিকে যাবেন লো কম্পিটিশান পেয়ে যাচ্ছে। তাইলে দেখেন আমরা যদি মেইন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি, তার আন্ডারে মানে ড্রপডাউনে যেগুলো আসবে, এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা লো কম্পিটিশানগুলো বের করে, মানে মিডিয়াম বা লোগুলো বের করে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, ওকে, এটা হলো সিস্টেম। তো এখন এইটা হলো, ধরেন আপনি এখান থেকে হচ্ছে লো বের করছেন হয়তো 5টা, মিডিয়াম 5টা, হাই হলো 5টা। তাহলে আমরা এই 5টাকে ধরেন একটা গ্রুপ করে রাখতে পারি, এভাবে একটা কালার দিয়ে গ্রুপ করে রাখতে পারি। পরের ধরেন যে হচ্ছে 1 2 3 4 5, পরের 5টা নিয়ে আমি আরেকটা গ্রুপ বানাইতে পারি, এখানে একটা গ্রুপ। পরের ধরেন যে আরও 5টা নিয়ে এভাবে আমি গ্রুপ বানাইতে পারি। ওকে, গ্রুপ বানানোর পরে আমরা ধরেন যে প্রথমে এই 5 5 5 3 5 15 আর ব্র্যান্ড হ্যাশট্যাগ দিলেন 2টা, 17টা। তাহলে এই 17টা দিয়ে আপনি একটা পোস্ট করলেন। পরে আরেকটা পোস্ট করার সময় এই হ্যাশট্যাগের সেটটা ইউজ করলেন, আরেকটা পোস্ট করার সময় এই হ্যাশট্যাগের সেটটা ইউজ করলেন। দিন শেষে তো আপনি মেজার করে দেখতে পারবেন যে কোন গ্রুপ থেকে আসলে আপনার রেজাল্টটা ভালো আসছে। অথবা এগুলোর মধ্যেও আপনি আবার বিভিন্ন গ্রুপ করতে পারেন, যেমন হচ্ছে এখান থেকে আপনি লো নিলেন, এখান থেকে আপনি মিডিয়াম নিলেন, এখান থেকে আপনি হাই নিলেন, অথবা এই কোনাকুনি বরাবর নিতে পারেন যে হাই, মিডিয়াম, লো, অথবা ভি শেপে নিতে পারেন যে লো, এখান থেকে নিলাম মিডিয়াম, আর এখান থেকে নিলাম হাই। এভাবে এদের ভিতর ইন্টারনালি নানানভাবে কম্বাইন করে করে দেখা যায়। ওকে, তাহলে দেখলে আপনি দেখবেন যে হচ্ছে আমরা হাই কম্পিটিশন, যেমন ধরেন যে হচ্ছে এই হাই কম্পিটিশন কিওয়ার্ডগুলোতে যাদের অ্যাকাউন্টগুলো আসে, ম্যাক্সিমামের অ্যাকাউন্টগুলোতে দেখবেন অনেক বেশি ফলোয়ার। বাট আমরা যখন লো কম্পিটিশানে যাব, লো কম্পিটিশানে যেহেতু কম্পিটিশান একটু কম থাকবে, তাইলে সেই ক্ষেত্রে আমি কিন্তু ইউজারের এঙ্গেজমেন্ট বা লাইক ফলোয়ার বেশি পাবো। যখন আপনার অ্যাকাউন্টও এদের মতো এত রিচ হয়ে যাবে, গ্রো করে যাবে, এখানে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার বা ফলোয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনি টোটালটাই হাই কম্পিটিশান ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। বাট আপনাকে শুরুতেই যদি হাই কম্পিটিশান ইউজ করেন, তাহলে এদের বড় বড় অ্যাকাউন্টের সাথে মানে কম্পিটিশানে টিকে থাকা যাবে না আর কি। তো আমরা নতুন অ্যাকাউন্টগুলোকে আগে গ্রো করার পরে চাইলে পরবর্তীতে আপনি অনলি হাই কম্পিটিশান অথবা অনলি মিডিয়াম কম্পিটিশানগুলো ইউজ করতে পারেন। ওকে, তাহলে এই যে আপনাকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে ইউজ করা, যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে এইভাবে যতগুলো সেট আপনি বানাইতে চান, বা ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে 300টা হ্যাশট্যাগ বের করে দিতে হবে, তাহলে আপনি 100টা লো, 100টা মিডিয়াম, 100টা হাই, এভাবে করে এরপর আপনি চাইলে গ্রুপ করে দিতে পারেন। এবং প্রত্যেকটা গ্রুপকে কিভাবে ক্লায়েন্ট ইউজ করবে এটাও আপনাকে বলে দিতে হবে। একটা জিনিস, কোনো একটা সেট থেকে যদি ভালো পারফরমেন্স আসে, তো বারবার ওই সেটটা ইউজ করা যাবে না। আপনি যদি প্রত্যেকটা পোস্টে একই গ্রুপ অফ সেট অফ হচ্ছে হ্যাশট্যাগের ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে ইনস্টাগ্রাম কিন্তু স্প্যাম হিসেবে ধরে আর কি। তো যার কারণে আপনি করতে পারেন যে ধরেন আপনি 20% ক্ষেত্রে, যেটার সবচেয়ে বেশি পারফরমেন্স ভালো আসে যে গ্রুপ থেকে, ওটা 20% ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর বাকিগুলোকে আপনি বিভিন্ন ভেরিয়েশন 80% ইউজ করতে পারেন। ওকে, তাহলে এটাই ছিল আমাদের হ্যাশট্যাগ রিসার্চ। আর ক্লায়েন্টকে এটা আবার বুঝাই দিতে হবে। আপনি যদি এভাবে গ্রুপ আকারে দেন, সেইগুলো আবার কীভাবে ইউজ করবে, আপনি চাইলে একটা শর্ট একটা ভিডিও রেকর্ড করে তাকে দিতে পারেন যে হোয়েন ইউ ইউজ মানে ট্রাই দিস মেথডস, বা এই প্ল্যানিংগুলো ওর সাথে শেয়ার করে দেবেন যে তুমি কীভাবে আসলে এই হ্যাশট্যাগুলো ইউজ করবা। দ্যাটস ইট। তাহলে এইটা আমাদের আচ্ছা, আরেকটা হলো, যদি আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করি, তাইলে তো আর এটা ক্লায়েন্টকে আর বোঝাই দেওয়া লাগতেছে না, কারণ এগুলো তো তখন আমরা নিজেরা ইউজ করব। আর আরেকটা বিষয় হলো, যদি আপনি ক্লায়েন্টের দেন তাইলে এভাবে, আবার অথবা শুধু এই রিসার্চ করার সার্ভিসও মার্কেট প্লেসে আছে।
যেমন আমি যদি ফাইবার থেকে দেখি আর কি আপনার যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ সার্চ দিলে দেখবেন এই যে এখানেও 14,000 প্লাস সার্ভিস দিচ্ছে, বিভিন্ন হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিস দিচ্ছে। এই যে হ্যাশট্যাগ রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগস। ওকে, তাহলে আপনি যদি কোনো পেইড টুল ইউজ করতে চান, আমরা এটা তো ম্যানুয়াল প্রসেসে করলাম, পেইড টুলস ইউজ করলে সবচেয়ে একটা ভালো একটা টুল আছে, তার নাম হচ্ছে কিওয়ার্ড এই যে keywordtool.io নামে একটা ওয়েবসাইট আছে, এইটা হলো সবচেয়ে ভালো, বাট এটা পেইড। এই টুলসটা দিয়ে অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম সহ অন্যান্য কাজ করা যায়। যেমন আমি যদি ইনস্টাগ্রামে যাই, এখান থেকে ইনস্টাগ্রামে গিয়ে আপনার এমনকি আপনি নির্দিষ্ট দেশের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। তো আমি যদি এখানে এটাই দিই পিআই পিকচার দিয়ে যদি আমি এখানে সার্চ করি, এখান থেকে অনেক কিছু পাবেন, যে আপনার হ্যাশট্যাগ পাবেন, তার আন্ডারে কতগুলো পোস্ট আছে, প্রতি মাসে কতজন সার্চ দেয়, এটা ট্রেন্ডিং কেমন, মানে এখন এটা লিখে মানুষ কেমন সার্চ দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে লাস্ট 12 মান্থে অলওয়েজ এটা 50% করে এটার সার্চ বাড়তেছে, এটার সার্চ কিন্তু অন অ্যাভারেজ 32% করে কমতেছে। যারা অ্যাড চালায় তাদের জন্য এটা লাগে, সিপিসি লাগে, আর এখান থেকে কম্পিটিশান থাকে যে লো, মিডিয়াম, হাই। বাট এটা হলো এরা শুরুতে এই 5-6টা দেখতে দেয়, বাকিগুলো দেখার জন্য মূলত আমাদেরকে পে করতে হবে, এদের কাছ থেকে কিনতে হবে। তো এখনই কেনার প্রয়োজন নাই, যখন আপনি এটা হচ্ছে কোনো ক্লায়েন্টের বড় আকারে করতে চান তখন চাইলে কেনা যেতে পারে আর কি, এখন না কিনলে হবে, এখন আপনি ম্যানুয়ালি করতে পারেন আর কি। ঠিক আছে, তবে এই টুলসগুলোর হ্যাশট্যাগ রিসার্চের যতগুলো টুলস আছে সবগুলোরই একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন যেই কিওয়ার্ডটা দিয়ে দেই, যেমন এখান থেকে পিৎজা, ম্যাক্সিমামই হ্যাশট্যাগ কিন্তু আসছে দেখেন পিৎজা সাথে রেখে তারপরে, হ্যাঁ, তো এটা কিন্তু আসলে হয় না। আপনি যদি অন্য যে কোনো পোস্ট দেখি আমরা এখান থেকে, ধরেন একটা পোস্টে যদি আছে, এটা তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন এই একটা যদি দেখি, তাহলে এখানে সবগুলোই কিন্তু হ্যাশট্যাগের শুরুতে পিৎজা নাই, পিৎজা আছে, পিৎজা লাভার, ইনস্টা ফুড, ফুড রিলস, এরকম অনেক কিছুই আছে আর কি, রিলেটেড হ্যাশট্যাগুলো আছে। তো যার কারণে এই কোনো টুলসই আসলে 100% অ্যাকুরেট না, যদি কেউ ম্যানুয়ালি করতে পারেন এটাই হচ্ছে বেস্ট অপশন। ওকে, আচ্ছা, এটা গেল হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিস। এরপরে আপনি কি কখনো আপনার যে চ্যাট জিপিটি ইউজ করছেন? চ্যাট জিপিটি ইউজ করেন? আচ্ছা, এই যে আমরা ইনস্টাগ্রামে যে পোস্টগুলো দেখি, এই পোস্টগুলোতে শুরুতে হচ্ছে আমরা তো ক্যাপশন দেই না, প্রত্যেকটা আপনার হলো ক্যাপশন দেওয়া থাকে। যেমন একটা পোস্ট আছে, এই পোস্টেরও ক্যাপশন আছে, বা আমি যদি অন্য প্রত্যেকটাতেই যাই এখান থেকে, এদের যে পোস্টগুলো, একটা পোস্টে যাই, এদের পোস্টের একটা এখানে সুন্দর একটা ক্যাপশন আছে, অলমোস্ট প্রত্যেকটা পোস্টেরই একটা করে এরকম ক্যাপশন থাকে আর কি। এই যে ক্যাপশন থাকে, বিভিন্ন ধরনের ক্যাপশন থাকে। ওকে, তো আমরা গতদিন হচ্ছে ওই ইতে দেখছিলাম যে আমরা যখন কোনো ক্লায়েন্টকে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে দিব, তো তার জন্য যে আমাদের পোস্টগুলো রেডি করতে হবে, তো রেডি করার পর তো এই পোস্টের জন্য তো আবার ক্যাপশন লিখতে হয়। তো ক্যাপশন কিভাবে লেখা যায়? তো ক্যাপশন লেখার সবচেয়ে হলো চ্যাট জিপিটি নামে একটা ওয়েবসাইট আছে, আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন চ্যাট জিপিটি, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, অ্যাকাউন্ট খুলে নিলে এই টুলসটা ইউজ করে যে কোনো ধরনের কাজই করা যায়, এমনকি হ্যাশট্যাগের কাজগুলো আপনি করতে পারবেন। তো চলেন এই চ্যাট জিপিটি ইউজ করে আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে কন্টেন্ট জেনারেট করতে পারি এটা আমরা দেখি। ওকে, তো চলেন, আপনি ইনস্টাগ্রামে হয়তো পোস্ট দিবেন, পিৎজা নিয়েই পোস্ট দিবেন, তাইলে আমি যদি এই সফটওয়্যারকে বলে দিই যে রাইট সাম eye catching captions for Instagram post। ইনস্টাগ্রাম পোস্ট এখানে আমি দিয়ে দিলাম যে মাই টপিকস ইজ, ডাবল কোটেশন দিয়ে আপনার যে টপিক্সের উপর দিতে চান, আমি দিলাম পিৎজা।
পিজ্জা দিলে দেখেন হলো এইখানে হলো হচ্ছে একটা এখানে ছোট ছোট করে ক্যাপশন লিখে দিছে আর কি, দেখেন অনেকগুলো ক্যাপশন আপনাকে লিখে দিবে আর কি। আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা শর্ট শর্ট ক্যাপশন পেলাম। এখন আপনি যদি মনে করেন যে না আমি ক্যাপশনগুলোকে আরেকটু বড় করে চাচ্ছি, হুম, ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি এটাকে আবার ক্লিক করে আমি আরেকটা থ্রেড ওপেন করি, এখান থেকে ধরেন এখান থেকে হ্যালো আপু, এটা যখন আমরা যদি চাই যে এটা একটু ক্যাপশনগুলোকে আর একটু বড় করে লিখবো, হ্যাঁ, সো বড় করেও লেখা যাবে। সেই ক্ষেত্রে ধরেন আমরা এখানে আবার ChatGPT-তে গেলাম, গিয়ে এখানে শেষে গিয়ে মাই টপিকস ইজ পিজ্জা, ওকে, এখানে আমি শেষে যদি আরেকটা যুক্ত করে দিই রাইট উইথ, মানে রাইট উইথ দেওয়া যেতে পারে, রাইট উইথ 50 ওয়ার্ডস WRDS। ওই যে এবার দেখেন একটু কি বড় করে লিখছে না? আপনি যদি হচ্ছে আরও একটু বলেন যে বড় করে লিখতে, তাহলে সে আরও বড় করে দিবে আর কি, ওকে। পাশাপাশি রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওকে। তাহলে আবার আপনি যদি চান যে এখানে আমি এটাকে আবার এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে বললাম যে হচ্ছে শেষে গিয়ে বললাম যে অ্যাড 10 হ্যাশট্যাগস হ্যাশট্যাগস উইথ ইস ক্যাপশনস। আমরা বললাম যে প্রত্যেকটা ক্যাপশনস থেকে 10টা হ্যাশট্যাগ। আবার যদি আমি এটাও বলে দিই যে হচ্ছে এই আপনার হচ্ছে লো মিডিয়াম হাই কম্পিটিশান করে, তাও করে দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে এখন দেখেন আপনাকে ক্যাপশনও লিখে দিচ্ছে, এর সাথে কিন্তু আবার কি 10টা করে হ্যাশট্যাগও লিখে দিচ্ছে আর কি। তাহলে এই ChatGPT-কে আপনি যত ভালোভাবে তাকে ইনস্ট্রাকশান দিতে পারবেন, তাহলে সে আপনাকে তত ভালো আউটকাম দেবে আর কি, ওকে। অথবা যদি আপনি হ্যাশট্যাগ রিসার্চকে দিয়ে করাইতে পারবেন, যে হচ্ছে আমরা যদি একটা বলি যে হচ্ছে প্লিজ ফাইন্ড সাম লো মিডিয়াম অ্যান্ড high competition hashtags for Instagram, ওকে। তারপরে এখানে আপনারগুলো টপিক দিয়ে দিলেন যে মাই টপিকস ইজ, তারপর আপনি একটা ডাবল কোটেশন দিয়ে যে আপনার যে ওটাই যদি আমি দিয়ে দিতে চাই পিজ্জা, ওকে, প্লিজ ফাইন্ড হাই কম্পিটিশন। এই দেখেন লো, তারপরে হচ্ছে মিডিয়াম কম্পিটিশান, এরপরে হাই কম্পিটিশান। দেখছেন আমার কিন্তু কত সহজে এগুলো কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারছি আর কি, ওকে। তো এই ChatGPT-টাকে আপনি যত ভালোভাবে ইউজ করতে পারবেন তত ভালো। এমনকি ধরেন কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বললো যে তার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট দিতে হবে, কিন্তু পোস্ট দিবেন কোন বিষয়ে, তার জন্য তো আমাদের আইডিয়া দরকার, তাই না? না 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 না, এটা হলো এই সফটওয়্যারের হলো এটাই স্পেশালিটি। এরা এই যে আউটপুটটা একজনকে দেয়, এটা কিন্তু আর কাউকে দিবে না। হ্যাঁ, তবে কিছুকে, যেমন ধরেন তো আমাদের ক্যাপশনগুলো আমাকে যেটা দিছে এটা আর কাউকে দিবে না। হ্যাশট্যাগুলো দিতে পারে, কারণ হ্যাশট্যাগুলো তো একই হয়, হ্যাশট্যাগুলো একই হবে, বাট অন্য অন্য যেগুলো ক্যাপশনগুলো কন্টেন্ট টাইপের যেগুলো, এই কন্টেন্টগুলো একবার যাকে দেয় ওই কন্টেন্টটার আউটপুট অন্য কাউকে দেয় না, ওকে। তো এখান থেকে এই ইনস্টাগ্রামের সুবিধা, সরি ChatGPT-র সুবিধা হলো যে আপনি যখন ধরেন করবেন যে হচ্ছে ওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, তাহলে পোস্টগুলো রেডি করার জন্য তো আপনার আগে মাথায় প্ল্যান রাখতে হবে যে আমি কোন কোন বিষয়ের উপর আসলে এই পোস্টগুলো করতে চাই, তাই না? ওকে, তাহলে এটা করার জন্য আমাদের এইখানে একটা কাজ করতে হবে, যে আমি যদি বলি যে হচ্ছে give me some social media post ideas for
আমার টপিক্সটা দিব, ধরেন যে আমি দিলাম যে হচ্ছে এটা কি দেওয়া যায় যে কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে যে আমাদের যে টাইপের বিজনেস আর কি, ধরেন আমি দিলাম যে হচ্ছে বেবি ড্রেস। ওকে, আচ্ছা এখানে আমাদের একটু কমান্ডটা ভুল হয়েছে, গিভ মি সাম সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়াস বলছি, বাট আমি আইডিয়াস না দিয়ে আমাদের মূলত দিতে হতো পোস্ট টপিক্স। হ্যাঁ, পোস্ট টপিক্স দিলে আমাদের কোন তারপরে এখান থেকে একটা ভালো একটা আইডিয়া দিছে যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে ক্যারোসেল পোস্ট দিতে পারি, যেমন এখানে নিউয়েস্ট সামার কালেকশন, এখান থেকে একটা আইডিয়া দিছে আর কি। তারপরে রিলস শর্ট ভিডিওতে কি করতে পারে, বিহাইন্ড দ্য সিন কীভাবে এটা হয়েছে এটা দেওয়া যেতে পারে, বেশ ভালো একটা আইডিয়া পাওয়া গেছে। কাস্টমার স্পটলাইট কি সেটা দেওয়া গেছে, গিভ ওয়ে, নাইস আইডিয়া দেখছেন। ওকে, ফেসবুকের ক্ষেত্রে কিভাবে করতে পারি, দেখেন সুন্দর একটা আইডিয়া কিন্তু এরা দিয়ে দিল। তাহলে আমি এই আইডিয়াগুলো থেকে আইডিয়া নিয়ে কিন্তু আবার এখান থেকে চ্যাট জিপিটিতে কন্টেন্ট লিখে নিতে পারি, কন্টেন্ট লিখে নিয়ে এগুলোকেই কিন্তু আমি আবার সে অনুযায়ী পোস্ট রেডি করতে পারি। ওকে, তাহলে আমাদের ক্যাপশন গেল, হ্যাশট্যাগ গেল, এরপরে আসে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে গেলে সেই পোস্টগুলো তো আগে আমাকে ডিজাইন করতে হবে, হয় ভিডিও অথবা ইমেজ, যাই হোক এগুলো তো রেডি করে নিতে হবে। তো এইগুলো রেডি করার জন্য ওই যে আপনি মনে হয় ক্যানভার সাথে পরিচিত আছেন কি? ক্যানভার পারেন সব কাজগুলো? ওকে ওকে, আচ্ছা। ক্যানভাতে সুবিধা আছে যে যেহেতু মোটামুটি আইডিয়া জানেন, ক্যানভাতে এখন আরও এআই ফিচার নিয়ে আসছে, অনেক অ্যাডভান্স ফিচার আছে ক্যানভাতে। তো ধরেন আমরা যদি ফেসবুকের জন্য করতে চাই, তাহলে আমি এখানে যদি সার্চ দিই ফেসবুক পোস্ট, আমি ফেসবুকের পোস্টের জন্য এখানে দুইটা আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হলো আরেকটা আছে ল্যান্ডস্কেপ, দুইটা ভিন্ন সাইজে। তো আমি এটাই দিলাম, ল্যান্ডস্কেপ সাইজেই দিলাম, অথবা স্কোয়ার শেপেও দিতে পারি। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা নিলাম, ডকুমেন্টস নিলাম, এরপরে আপনার যে টপিকস সেই টপিকস দিয়ে এখানে সার্চ দিতে পারেন। ক্লায়েন্টের যদি ধরেন বিজনেস হচ্ছে, যেটা বললাম যে বেবি ড্রেস রিলেটেড হয়, তাহলে আপনি বেবি ড্রেস দিলে এখান থেকে অনেকগুলো আমি ডিজাইন কনসেপ্ট বা ডিজাইন আইডিয়া পাবো আর কি। আচ্ছা, এটার ক্ষেত্রে অথবা যদি শুধু ড্রেস দিই, ক্লথের কথা বলছে বা সাজেস্ট করছে, এখানে খুব বেশি টেমপ্লেট ক্লথিং স্টোর, আচ্ছা এই ক্যাটাগরিতে খুব ভালো ডিজাইন দেখছি না। আচ্ছা অন্যটা যদি দিই যে হচ্ছে টিচার, এই যে এখান থেকে পাওয়া যায়, এদের এরকম অনেকটা আছে এই টাইপের পোস্টগুলোর ডিজাইন, মানে এরকম ল্যান্ডস্কেপ মোডে একটু ডিজাইন কম পাওয়া যায়। আরেকটা অপশন আছে, আমি ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টম ডিজাইন, ফেসবুকের পোস্টগুলো হচ্ছে 1080x1080 ফরম্যাটে যদি আমি করি, তাইলে সেক্ষেত্রে বেশি আইডিয়া পাওয়া যায়। এখান থেকে যদি আমি এবার সার্চ দিই যে বেবি ড্রেস, এই যে এবার দেখেন অনেকগুলো কনসেপ্ট আমরা পেয়ে গেলাম এখান থেকে। এই যে এরকম, আমি যদি আরও দেখি এখান থেকে স্টেপ ব্যাক, একটা আছে। ওকে, তাহলে এখানে আমরা এগুলো আইটেমসগুলোতে এডিট তো করতে পারেননি আপনি, তাই না? এগুলো পারেন না আপু? এই যে টেক্সট বা ইমেজ এগুলো চেঞ্জ করে পাওয়া যায়। ওকে, তাইলে আমরা কিন্তু উইথ দ্য হেল্প অফ ক্যানভা এবং হচ্ছে আপনার ক্যানভা দিয়ে কিন্তু যে কোনো ধরনের ইমেজ, তারপরে এখানে, হ্যাঁ জি জি, রিপ্লেস দরকার সোজা একটাই, যে ধরেন এই ছবিটাকে আপনি এখানে ডিলিট করে দিলেন, হ্যাঁ, ডিলিট করার পর এখানে আপনি অন্য একটা ছবি দিতে গেলে, ধরেন আপনি আপলোডে গেলেন, আপলোডে গিয়ে যদি আপনার এখানে কোনো ছবি থাকে, হ্যাঁ, তাহলে আপনি যে কোনো ছবি এখানে দিতে পারেন। ধরেন আমি যদি এই ছবিটাকে আমি চাইলে এখানে আচ্ছা এখানে, আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করে দিতে পারেন। এখান থেকে ক্লিক করলে যে এডিট ইমেজ গিয়ে যে বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড অথবা ম্যাজিক ইরেজার আছে, এরকম অনেক ইরেজার আছে, এগুলো দিয়ে আপনি হ্যাঁ ম্যাজিক ইরেজার বা অন্য অন্য অনেকগুলো কিছু আছে, এগুলো দিয়েও চেঞ্জ করতে পারেন। অথবা এখানে কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব ছবি আপলোডও করতে পারেন, অথবা এদেরও কিন্তু অনেক ছবি আছে এখানে,
নিচের দিকে আসলে ফটোস, এদের স্টকেও অনেক স্টক ছবি আছে আর কি, বা এখানে সরাসরি ফটোসেও থেকে নিতে পারেন। এছাড়া আপনার যে টপিক সেই টপিকস দিয়ে যদি আপনি সার্চ করেন তাইলেও এখানে অনেক ধরনের আপনি ছবি পাবেন। চাইলে সেই ছবিগুলো আপনি ড্রাগ ড্রপ করে এখানে বসায় দিতে পারেন আপনি যখন যেটা ইচ্ছা। তাহলে এই ক্যানভাটা যদি আপনার ভালো আয়ত্তে থাকে, ক্যানভা দিয়ে ছবি, ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং সবই এডিট করা যায় আর কি। তো ক্যানভা আর চ্যাট জিপিটি এই দুইটা যদি আপনার ভালো দখল থাকে তাহলে যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এটা কাজ করতে পারবো, কোনো প্রবলেম নেই আর কি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আইডিয়া জেনারেট করা, কন্টেন্ট রেডি করা, কন্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কন্টেন্ট পোস্ট করা। গতদিন কিন্তু আমরা একটা দেখছিলাম যে ধরেন আমরা যদি ক্লায়েন্টের ফেসবুকে, ইউটিউবে এবং লিঙ্কডইন এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র আলাদাভাবে ওই কন্টেন্ট পোস্ট করার অ্যাক্সেস দিতে পারে। ফেসবুকে তো দেখছিলেন, ইনস্টাগ্রামে কী বলে লিঙ্কডইন যেটা আছে আমাদের, যদি আমরা লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গিয়ে কোনো একটা পেজে গেলেন, পেজে যাওয়ার পরে হচ্ছে আমরা সেটিংসে যাই, সেটিংয়ে গিয়ে ম্যানেজ অ্যাডমিনস, এখান থেকে অ্যাড অ্যাডমিন। ওকে, অ্যাড অ্যাডমিনে গিয়ে কাউকে যদি আমি শুধুমাত্র এদের কন্টেন্ট অ্যাডমিন দিই তাহলে সে কী করতে পারবে, শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে পারবে। আর ইউটিউবের ক্ষেত্রে আমি যদি সেটিং থেকে পারমিশনে গিয়ে তাকে এডিটর হিসেবে দেই তাহলে জাস্ট সে কন্টেন্ট পাবলিশ করতে পারবে। কিন্তু আর যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে যেমন হচ্ছে আপনার টুইটার, এরপরে পিন্টারেস্ট, এরপরে হলো হচ্ছে টিকটক, এই তিনটা প্ল্যাটফর্মের কিন্তু আপনাকে সরাসরি ক্লায়েন্ট আপনার লগ ইন অ্যাক্সেস দিতে হবে। কারণ সরাসরি যদি লগ ইন অ্যাক্সেস না দেয় ওইখানে কিন্তু এই কন্টেন্টের জন্য আলাদাভাবে অ্যাক্সেস দেওয়া যায় না। ওকে, এখন কোনো ক্লায়েন্ট যদি মনে করে যে না আপনাকে আসলে এই টুইটার, পিন্টারেস্ট, তারপর টিকটক এইগুলোর হচ্ছে আপনার অ্যাক্সেস দিবে না, তাহলে বা আপনাকে ফেসবুক বা ইউটিউব বা লিঙ্কডইন এভাবে কন্টেন্টের অ্যাক্সেসও দিতে চাচ্ছে না, তাইলে অল্টারনেটিভভাবে শুধু পোস্ট করার জন্য বেশ কিছু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস আছে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস লিখে যদি সার্চ দেন, যে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস আছে, হটসুইট আছে, বাফার আছে, সোশ্যাল পাইলট, লেজার, এরকম অনেক আছে। এমনকি আমাদের যে ক্যানভা আছে, ক্যানভা দিয়েও করা যায়, ক্যানভা দিয়েও এই করা যায়। আমি একটা আপনাকে দেখাচ্ছি, যেমন হচ্ছে এখান থেকে আমার একটা আছে, সেটা হলো ক্লাউড ফায়ার অ্যাপ আছে। এরকম ক্লায়েন্ট যে কোনোটা সোশ্যাল মিডিয়ায় সে ইউজ করতে পারে আর কি। ওগুলোতে আমি কোনো একটাতে সাইন ইন করি। আচ্ছা, এই টুলসগুলোর স্পেশালিটি হলো ক্লায়েন্টটা কী করে, এই কোনো একটা টুলসের সাথে তার সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে দেয়। কীভাবে কানেক্ট করে, ধরেন এখানে সেটিংয়ে গেল, অথবা সেটিংয়ে যাওয়ার পরে লেফট সাইড থেকে অ্যাড চ্যানেলে গেল, এই যে দেখেন, যেমন আমাদের এইখানে এই টুলসটার সাথে আমাদের টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো অ্যাড করা আছে। অনেকগুলো অ্যাড করা নেই, ডিসকানেক্ট করে রাখছি আমি আর কি। ওকে, তো এখন ধরেন আপনি ক্লায়েন্ট চাচ্ছে যে তার ইনস্টাগ্রামটাকে এর সাথে কানেক্ট করবে। সো ইনস্টাগ্রামের উপর ক্লিক করে কানেক্ট ইউর অ্যাকাউন্টে গেলে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। পপ আপ উইন্ডো থেকে সে চাইলে খুব সহজেই কিন্তু তার অ্যাকাউন্টটাকে এই টুলসের সাথে জাস্ট লগ ইন করে কানেক্ট করে দিতে পারবে। এখন তার সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম যদি এখান থেকে কানেক্ট করে দেয়, তাহলে এবার যদি আপনাকে শুধুমাত্র এই সফটওয়্যারটার অ্যাক্সেস দেয়, তাইলে তো আর আপনাকে আর কোনো সোশ্যাল মিডিয়াতে আলাদাভাবে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন অ্যাক্সেস দেওয়ার পরে আপনি এই ওয়েবসাইটে এসে কম্পোজ আছে, কম্পোজে গিয়ে এখানে আরেকবার কম্পোজে ক্লিক করে, আছে এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, এটা ধরেন বাদ দিলাম। এখান থেকে আমি ধরেন একটা ক্যাপশন বা সামথিং একটা
এখানে আপনি আপনার পোস্টটা দিলেন, যদি পোস্টের সাথে কোনো ছবি দিতে চান তাহলে এখান থেকে আপনি কোনো ছবি অ্যাড করে দিতে পারেন, একাধিক চাইলে একাধিক ছবি দিতে পারেন, লোকেশান, হ্যাশট্যাগ সবই দিতে পারবেন। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখানে দেখেন কয়েকটা অপশান আছে। পোস্ট নাও দিলে এখনই চলে যাবে এই যে পোস্ট অ্যাট কাস্টম টাইম দিয়ে আমরা শিডিউল করতে পারবো, আর পোস্ট অ্যাট বেস্ট টাইম, এটা যদি পোস্ট অ্যাট বেস্ট টাইম দেন তাহলে কোন টাইমে পোস্ট করলে আপনার ইউজার এঙ্গেজমেন্ট বেশি হবে এটা এই টুলসটাই ঠিক করে নেবে। ওকে, এখন আমি যদি এটা পোস্ট নাও করে দেই তাহলে কী হবে, যে এই সফটওয়্যারের সাথে আমার যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম কানেক্টেড আছে সবগুলোতেই কিন্তু এই পোস্টটা চলে যাবে, সবগুলোতেই। ওকে, তাইলে দেখেন যে এখান থেকে যদি সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে চলে যায় তাহলে আপনার কি লগ ইন অ্যাক্সেস লাগতেছে? আপনার তো আর কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে লগ ইন অ্যাক্সেস লাগবে না, এখান থেকে কিন্তু সবগুলো পোস্ট হয়ে যেতে পারবে আর কি। ওকে, তাহলে এভাবে চাইলেও ক্লায়েন্টরা আপনাকে সরাসরি অ্যাক্সেস না দিয়ে থার্ড পার্টি এরকম টুলসের মাধ্যমে কিন্তু কাজ করে নিতে পারে। ক্যানভাতেও আছে, কেউ চাইলে ক্যানভাতেও এই কাজটা করতে পারে। এখন ক্যানভাতে সোশ্যাল মানে কন্টেন্ট যা প্রয়োজন আর কি সব কিছু অ্যাড করে ওইখান থেকে কিন্তু আবার ক্লায়েন্টকে সরাসরি পোস্ট করে দিতে পারে, এভাবেও সুযোগ আছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এই ছিল মোটামুটি হলো আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো। তো তাহলে আজকে এ পর্যন্তই থাকুক আপু, কালকে আবার অন্য আরেকটা দেখবো নি আমরা।